চাই সাদিক কায়েম, নিশ্চয়ই আপনার জীবনেরও এরকম কিছু ঘটনা আছে, সেই দুঃখগুলো আজকে আসলে কতখানি আনন্দের রূপ নিল? আচ্ছা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2017 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই অনেক বড় প্রত্যাশা নিয়ে এসেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পরে গণরুম গ্যাস রুমের যে নোংরা কালচার, এটা আমাকে অনেক বেশি কষ্ট দিত। আমি ভাবতাম আমি এর আগে আমি বিশ্ববিদ্যালয়, আমার স্বপ্নটা অনেক বড় ছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বুদ্ধিজীবীরা, সবচেয়ে সম্মানিত মানুষগুলো এখানে থাকে। কিন্তু এখানে আসার পরে যে নোংরা সংস্কৃতি, এবং প্রতিদিন রাতে যখন আমরা হলগুলোতে থাকতাম একটা আতঙ্ক কাজ করতো, একটা ভয় কাজ করতো, আমরা কান্না শুনতে পাইতাম। আমাদের ছোট ভাই, আমাদের বন্ধুরা পাশে কান্না করছে, তাকে গর্হিত ভাষায় তাকে গালি দেওয়া হচ্ছে, তাকে দাসের মতো ব্যবহার করা হচ্ছে, এগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিত। তখন আমরা চিন্তা করতাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়ি এবং আমার ফার্স্ট সেমিস্টার আমি ফার্স্ট হই, রেজাল্ট ভালো করার পরও দেখা গেছে হচ্ছে আমাকে সে জোর করে আমাকে তার বিভিন্ন ধরনের রাজনৈতিক এজেন্ডা সে আমাকে বিয়ে করাচ্ছে। আমার পরের দিন সেমিস্টার ফাইনাল পরীক্ষা, কিন্তু এর আগের দিন আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। এর মধ্যে আমার একটা দ্রোহ তৈরি হয়। আমি এই যে হচ্ছে সমাজের অসঙ্গতি গুলা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে নোংরা রাজনীতি গুলো চলছে এবং পুরো দেশের মধ্যে গত 15 বছর 16 বছর ধরে যে এখানে সাপ্রেশন অপারেশন গুলো চলতেছে, এগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিত। তখন আমরা কিছু যারা আমাদের বন্ধু বান্ধব যারা ছিল আমাদের সার্কেলে ছোট ভাইরা, আমরা ভাবতাম আমাদেরকে এই সাপ্রেশন অপারেশন, এই জুলুমতন্ত্রকে আমাদের ভাঙতে হবে। আজকে যে ছাত্র জনতার যে বিপ্লব হলো, এই বিপ্লবের মূল কারিগর হচ্ছে আমাদের শহীদেরা। এবং গতকালকেও আপনারা দেখেছেন নির্বিচারে আমাদের সারা দেশের ছাত্র সমাজ, ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে, এবং কারা করেছে এটা আমাদের কাছে পরিষ্কার। আওয়ামী সন্ত্রাসীরা এবং হচ্ছে কিছু পুলিশ, যারা তারা হচ্ছে দলীয় প্রভাব যুক্ত হয়ে ছাত্র জনতার উপর তারা নির্বিচার হামলা করে। এবং গতকালকে রিপোর্ট অনুযায়ী আমাদের কাছে প্রায় 105 জন এখন পর্যন্ত শহীদ হয়েছে। তো এই শহীদরাই আমাদের প্রেরণার বাতিঘর। এই শহীদদের কারণে আজকে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে এবং আমরা একটা নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি। তো আমরা নতুন বাংলাদেশ কি করতে চাই? ছাত্র সমাজ আগামীর বাংলাদেশ, তাদের উপর নির্ভর করে আগামীর বাংলাদেশটা কেমন হবে। তা আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেখানে কোনো ধরনের নিপীড়ন থাকবে না, এখানে সবার ভয়েস থাকবে, সবাই তাদের মত প্রকাশ করতে পারবে, কেউ তাদের উপর চাপিয়ে দিবে না। এখানে কোনো সন্ত্রাসী তার রাজত্ব কায়েম করতে পারবে না, এবং এখানে কোনো ধরনের সাংস্কৃতিক গোলামি থাকবে না, এখানে কোনো ধরনের অর্থনৈতিক শোষণ থাকবে না। এমন একটি বাংলাদেশ হবে যেখানে সবাই, সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ রেখে তারা ঐক্যবদ্ধভাবে চলবে।